প্রিয় দেশবাসী, আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন। ডক্টর ইউনূস স্যার প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সংবিধান লেখক যে সকল ভাই বোনেরা আছেন, যেসব লেখকরা আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাইদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার সাজেশনমূলক চ্যানেলের পক্ষ থেকে কিছু কথা বলতে চাচ্ছি। এটা আমার ব্যক্তিগত থেকেই বলছি, এটা আমার মনের ধারণা থেকে বলছি। আমাকে কোনো দলের থেকে কেউ থেকে কোনো জায়গার থেকে আমাকে শেখায় দেয়নি, আমাকে বলে দেয়নি। জাস্ট আমার একটা অভিজ্ঞতা, একটা বয়স হয়েছে যেহেতু, তো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অভিজ্ঞতা হয়। কারোর একদিকে হয়, আরেক দিকে হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। তো আসল আলোচনায় আসি। আজকের উদ্দেশ্যটা হলো গিয়ে দেশ পরিচালনার জন্য লাগে প্রধানমন্ত্রী। একটা গণতন্ত্র ধারায় দেশ পরিচালনা হয়। এই দেশ পরিচালনা করে প্রধানমন্ত্রী, একটা দলের থেকে আসে, সে দলরা পরিচালনা করে। কিন্তু এর ভিতরে কিছু কিছু কাজ আছে, যেমন অন্যরা হলো কি প্রধানমন্ত্রী বা একটা সরকার কি করতে পারে। একটা সরকার আইসে যে অনুযায়ী বই খাতায় লেখা থাকে যে আপনি এভাবে চলেন, ওইভাবে করেন, আইন এভাবে চলেন, ওইভাবে করেন, জনগণরা এভাবে চালান, এভাবে চালান, এইভাবে জাস্ট এতটুকু। কিন্তু আমরা কি সেই সংবিধান লেখা বা নিয়ম শৃঙ্খলা আমরা কি বুঝি? এখনই কি আমরা শিখে আইছি? এখনই কি আমরা বুঝতে পারছি যে কোনটা সঠিক, কোনটা ভুল? এখনো আমাদের বুঝে আসেনি, আমি মনে করি। সেটা হলো কি, ধরুন আজকেরা একটা চার দোকানে বসে চা খেতে যায়, কাপ ধোয়াধুয়ি নিয়ে একটু কথাবার্তা হলো, ঝগড়া হলো। এরপরে ওই জায়গায় আরও দুই চারজন আসলো, একটু ঠেলাঠেলি হলো। ওর পরে যায় ওই একটু মারামারি হলো, থানার লোক আসলো, উপজেলার লোক আসলো। এরপরে যে স্থানীয় এমপিরা আসলো, প্রধানমন্ত্রীরা আসলো, মানে দুনিয়ার হরিধর হিসাব খেতে। প্রত্যেকটা কাজে কি প্রধানমন্ত্রীর দরকার? প্রত্যেকটা কাজে কি অত বড় বড় মাপের দরকার? আমাকে প্রতিষ্ঠানগুলো গেছে কোথায়? প্রতিষ্ঠানগুলো সমাধান করতেছে না কেন? নিশ্চয়ই এখানে আইনের ফাঁক আছে, যার জন্য এখানে এগুলো সমাধান হচ্ছে না। যার জন্য প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জেলায় প্রতিনিয়ত অকারণে সামান্য সামান্য সূত্র ধরে এই ঝামেলাগুলো পাকাচ্ছে। রাস্তা রোধ করতেছে, রাস্তা আটকাচ্ছে, রাস্তা বন্ধ করতেছে, আন্দোলন করতেছে। মানে কেমন জানি একটা, আমরা একটা বস্তিখানার মানুষ হয়ে গেছি। আমরা একটা সভ্য সমাজের মানুষ। আজ ৪৫ বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে আনুমানিক, এখন আমরা লাইনে আসতে পারি। এটা আমার ধারণা, এটা আমাদের এখনো আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারিনি। সংবিধান লেখক যারা আছেন, যারা আইন লেখক, আমরা হয়তো এখনো সঠিক জায়গায় আসতে পারিনি, যার জন্য আমাদের সামান্য সামান্য ব্যাপার থেকে গন্ডগোল বেঁধে যাচ্ছে। সংসদে আপনারা গ্যাঞ্জাম করতেছেন, ইলেকশনে গ্যাঞ্জাম বাঁধাচ্ছেন, কেন্দ্র দখল করে নিয়ে যাচ্ছে একদল। মানে সব কাজে একটা
পচা একটা হিসেব কিতাব, কোনো ক্লিয়ার না। তো এর সমাধান স্বরূপ কিছু আলোচনা করতেছি, আপনারা বিবেক বিবেচনা করবেন, দেখবেন জিনিসটা যদি কোনো ভুল হয় হতেই পারে। আমি তো আর কোনো লেখক মানুষ না, আমি তো কোনো লেখক মানুষ না, আর আমি কোনো বুদ্ধিজীবীও না। আমি স্বাভাবিক একজন ছোটখাটো একটা মানুষ, বাংলাদেশের নাগরিক, তার দাবি নিয়েই বলতেছি কথাগুলা। তো ভুল হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাক, আলোচনার সাপেক্ষে এখন একটা কাজ করলে কেমন হয়, যেমন একটা পিটনো বাহিনী হবে, একটা পিটনো বাহিনী তৈরি করতে হবে। যে পিটনো বাহিনীটা তৈরি হবে আমাদের আনসার, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, যে সকল আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সমন্বয় একটা পিটনো বাহিনী হবে, নামই হবে পিটনো বাহিনী। পিটনো বাহিনীর কাজটা কি হবে, একটা জেলা ভিত্তিক একটা তাদের একটা অফিস থাকবে। এই অফিসই দেখা যাচ্ছে কি যে একটা ইউনিয়নে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, বিভিন্ন রকমভাবে সব কিছুই আছে। একটা গোলযোগ হচ্ছে, একটা দাবি দাবা হচ্ছে, একটা সীমানা নিয়ে ঝামেলা হচ্ছে, ভুটান নিয়ে ঝামেলা হচ্ছে, এই ধরনের কিছু কিছু আলোচনা করতে যায় ওখানে জটলাপাত হচ্ছে, একটা মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে। ঝামেলাটা কারা করতেছে এর কোনো সুরা হচ্ছে না। ওই পিটুনো বাহিনীকে কাজ হবে, তাদের একটা গোয়েন্দা থাকবে, তারা কানে চলে আসবে, খবর নিয়ে নেবে, নিয়ে দেখবে, যাচাই বাছাই করে দেখবে যে এখানে মোট কয়টা লোকে ঝামেলা করতেছে। দেখা গেলো 20টা, 15টা, 10টা, 5টা, 7টা লোকে ঝামেলা করতেছে। কে কে করতেছে? চেয়ারম্যান করতেছে, চেয়ারম্যান ভাই করতেছে, চেয়ারম্যান বন্ধুরা করতেছে, চেয়ারম্যানের ভোটাররা করতেছে, এমপির ভাই করতেছে, এমপি জামাই করতেছে, প্রধানমন্ত্রীর শালা করতেছে। কারণ প্রধানমন্ত্রী তো বিদেশে নাই, প্রধানমন্ত্রীরও এই দেশেরই মানুষ, অর্থাৎ তারও একটা গোষ্ঠী এখানে আসছে। তাহলে হয়তো আমার এলাকায় প্রধানমন্ত্রী কেউ নাই, কিন্তু আপনার এলাকায় আরেকজন এলাকায় আছে, তাহলে তারাও একটা শক্তি প্রয়োগ করতেছে। এই এদেরকে সাইজ করার জন্য সাইজ করার জন্য এদেরকে সাইজ করার জন্য এই পিটনো বাহিনীর প্রয়োজন আছে। এদের কাজটা হবে কি, দেখা গেল কি যে আপনার এলাকায় 10টা লোকের ঝামেলা, আপনি খুঁজে পালেন যে এই 10টা লোকের ঝামেলা করতেছে, এই 10টা লোকরেই ধরে নিয়ে যেতে হবে। এই পিটনো বাহিনীরা ধরে নিয়ে যাবে, বাইসে বেশি সুন্দর কায়দায় বেছে নিয়ে যায়, ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যে আপনি এই ধরনের আলোচনা কেন করতেছেন, এই ধরনের গন্ডগোল করছেন কেন, শৃঙ্খলা নষ্ট করছেন কিছুর জন্য। তখন তারা কিছু ব্যাখ্যা করে বলবে যে না, আমরা করব না, বা আমাদের অন্যায় না, আমাদের ভুল না। তা সেক্ষেত্রে তাদেরকে মাপসার করে দেবেন, যে ভুল স্বীকার করবে আর করবে না তারা আপনারা মাফ করে দিলেন। আচ্ছা, যে মনে করেন যে একটু আচরণ করতে খারাপ, পাওয়ার দেখাচ্ছে, আমি প্রধানমন্ত্রীর লোক, আমি অমুকের লোক, আমি তমুকের লোক, ঠিক আছে, তারে আপনারা একটু ভালোভাবে পিটাই দেন। মানুষ পিটালে কিন্তু মনে রাখে। আচ্ছা, এবার যে আপনারা স্বীকার করছেন না আমার ভুল হয়ে গেছে, আমরা করব না, তাদেরকে ন্যূনতম 5টা 6টা বাড়ি দিয়ে দেন, মানে পিটিয়ে দেন, 5টা 6টা পিটিয়ে দেন, ওদের কাছে মনে রাখে। সুন্দর কথায় পিটিয়ে দেবেন যাতে তারা মনে রাখে যে না, আমরা সুন্দর আচরণ করে ওখান থেকে আইছি, আর আমাকে দরকার নেই, আর পিটানোর দরকার নেই, যথেষ্ট পিটানো খাইছি। তা সেই পিটানোর পর ভিত্তি করে তাদেরকে আবার একটু পালিশ মালিশ দিয়ে চা বিস্কুট খাওয়ায় আবার আপনারা এলাকায় যেখান থেকে নিয়ে আইছিলেন সেখানে আবার দিয়ে আসেন। আচ্ছা, দেখা গেল যে একটা বোর্ড অফিসে, একটা আপনার ডিসি অফিসে একটা দুর্নীতি চলতেছে, তুমুল আকারে দুর্নীতি চলতেছে, হয়রানি করতেছে, মানুষদের দাম দিচ্ছে না, জনগণকে হয়রানি করতেছে। আপনারা ওখানে চলে যাবেন, ওখানে যাই আপনারা দেখবেন, খোঁজ খবর নেবেন যে আসলে এখানে অন্যায় ডাকার। দেখা গেল কিন্তু অফিসে 2জন 3জন লোকের অন্যায় হচ্ছে, সুন্দর কাজে 3জন উঠে নিয়ে যাবেন, উঠে নিয়ে যায় সুন্দর, তাদেরকে একই ডিজাইন বুঝাবেন, বুঝানোর পরে যে ভালো হয় ভালো কথা, তাদেরকে 5-6টা পিটান দেবেন, আর যে বুঝবে না তাদেরকে সুন্দর করে পিটিয়ে দেবেন। এত সুন্দর করে পিটিয়ে দেবেন যাতে তাদের জ্ঞানটা আসে।
আচ্ছা, দেখা গেল যে আমি চিকিৎসা খাতে আমি যাচ্ছি, ওষুধ আপনার ট্রিটমেন্ট করতে যাচ্ছি হসপিটালে, বিভিন্ন রকমের এই জায়গায় রুগী নিয়ে যান, ওই জায়গায় ডাক্তার নিয়ে যান, ওই জায়গায় ডাক্তার এই করছে, ডাক্তার সিরিয়াল নাই, ডাক্তার আসেনি, ডাক্তার খাতে গেছে, ডাক্তার চিকিৎসা হতে গেছে, ডাক্তার চেম্বারে গেছে, নানান রকমের অজুহাত তৈরি করে। মানে আমাদের জনগণ আমরা হয়রানি হই। এই হয়রানির হাতের থেকে বাঁচার জন্য আপনারা সুন্দর কাজে ওখানে চলে যাবেন। ওখানে যেয়ে আপনারা দেখবেন যে আসলে অন্যায়টা কি হচ্ছে। অন্যায় যখন দেখতেছেন, ওখান থেকে সুন্দর কায়দায়, সে রুগীরও অন্যায় হতে পারে, ডাক্তারের অন্যায় হতে পারে, নার্সকে অন্যায় হতে পারে, যাই হোক ওখানে যে প্রতিষ্ঠানগুলো থাকবে তাদের অন্যায়গুলো হতে পারে। আপনারা সুন্দর কাজে ওখান থেকে যাচাই বাছাই করে 8-10 জন 15 জন 5 জন যাই থাকুক তাদেরকে আপনারা নিয়ে যাবেন, উঠে নিয়ে যায় সুন্দর কাজে তাদের একটু পিটিয়ে দেবেন, ওই একই ডিজাইন ভাবে পিটিয়ে দেবেন, দিয়ে সুন্দর কাজে আপনারা আবার ওখানে বসাতে আসবেন। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সিরিয়াল বাই, আচ্ছা সচিবালয়ে অনেক দুর্নীতি হয়, সচিবালয় বিভিন্ন রকমের এলোমেলো পাতারি কাজ করে, হ্যাঁ, সুন্দর কাজে আপনারা তদন্ত করবেন আপনাদের গোয়েন্দারা, যে হ্যাঁ এখানে দুর্নীতি হচ্ছে, সচিবদের ভিতরে গরমিল হচ্ছে, সুন্দর কাজে কয়টা সচিব, 2টো 3টে 4টে সচিবের পিয়ন, সচিবের ভাই, সুন্দর কাজে সচিব যে কয়জন আছে সমস্যা বাতাচ্ছে, ওনাদেরকে ওই একই ডিজাইন ভাবে তুলে নিয়ে যাবে, নিয়ে যায় ওনাদেরকে সুন্দর কায়দায় সাইজ করে পিটিয়ে দেবে, আবার সুন্দর কায়দায় দিয়ে যাবে। এই রকমের আপনার চুনি থেকে চাইল পর্যন্ত, টিকটক থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখনই এলোমেলো দেখবে তখনই তুলে নিয়ে যায় সুন্দর কায়দায় এদেরকে পিটাই দেবে। এদের বাহিনী হয় পিটনো বাহিনী। দেখেন উদাহরণস্বরূপ কথা বলি, আমরা যখন 15 বছর 5 বছর 10 বছর সেনাবাহিনী নামে, তখন কিন্তু আমরা অন্ততপক্ষে মাস 2-3 ভালো হয়ে যায়, 6 মাস ভালো হয়ে যায়, না সেনাবাহিনী আসতেছে, সাবধান, কেউ চুরি করবি না, কেউ দুর্নীতি করবি না, সেনাবাহিনী নামতেছে, ওরা কিন্তু পিটায়। সেনাবাহিনী কেন ভয় পায় তাকে জানেন? একটাই কারণে, তারা হচ্ছে পিটিয়ে দেয়, যেখানে যায় সেখানে পিটায়, পিটানোর ভয়ে তারা ভালো হয়ে যায়। আর এই পিটানো বাহিনী যখন 24 ঘন্টা আপনার নিয়োজিত থাকবে, আমি আমার বউরে বেশি কথা বলতেছি, আমার বউ যায় কান্নাকাটি করতেছে, এলাকার দুর্নাম করতেছে, মারামারি করতেছে, আমি ঠিক পিটনো বাহিনী কানে চলে যাবে, তাদের খোঁজখবর নেবে। এই পিটনো বাহিনী আমরা যখন তুলে নিয়ে যাই আমার একটু পিটাই দেবে, তখন কিন্তু আমি আমার বউরে সুন্দর কাজে আচরণ করব, ভালো ব্যবহার করব, আমার বউকে আমি সুন্দর কাজে মানুষ করব, হ্যাঁ, আমি ইপটেজেন করি, তাতেও পিটনো বাহিনী চলে যাবে, আমি অমুক করি, আমি তমুক করি, এই নানান রকমের কাজে পিটনো বাহিনী ব্যবহার হবে। আচ্ছা, এইবারে দেখেন এই পিটনো বাহিনী আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা পরবর্তীতে অতটা দেখবেন না, তো ঠিক আছে, আমি ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সংবিধান আবার নতুন করে লিখুন, এই ধরনের পদক্ষেপগুলো নেন, যে লেখাগুলো, যে আইনগুলো আপনারা লেখার পরে যে সকল নিবন্ধিত দল আছে সে দলকে নিয়ে আপনারা বসুন, যে আমরা এই ধরনের করতে চাচ্ছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কোনো কিছু বলার থাকে আপনারা এখনই বলেন, আমরা এই কাজে ফাইনাল করে দিয়ে যাব, যাতে আপনারা নেক্সটে 5 বছরের জন্য আইসে আপনাদের ব্যক্তিগত কোনো আইন না করতে পারেন, এই দিকটা আপনারা লক্ষ্য করে আপনারা আসেন, সেখানে আপনারা স্বৈরাচার নিয়ে এ ধরনের কিছু আইন আপনারা করে দেন। ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্য করে বলছি, সংবিধান লেখক যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা এই ধরনের পদক্ষেপ নেন। পরবর্তীতে আমি আরও ভিডিও ছাড়বো, আপনারা দেখবেন। এটা ব্যক্তিগত আমি থেকে বলতেছি, আমাকে কেউ শিখাই দেয়নি, কেউ বলেও দেয়নি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এর আরও কিছু বিভিন্ন রকমের দেশের দিক নির্দেশনা অনুযায়ী আমার কাছে অনেক তথ্য আছে, আমি বলবো, আল্লাহ যে বাঁচায় রাখে, আমাদের দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আমার বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখানে থাকেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।